সকলকা স্বাগত। তো বন্ধুরা দেখুন আজকে আমি বানাবো চিকেন গ্রেভি। এই দেখুন এখানে নিয়ে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। এখানে দেখুন চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন মোটা চিকেন নিয়ে এসছে, ওই যে কি কক মুরগি বলে, কক মুরগি। দেখুন মোটা চিকেন নিয়ে এসছে। এখানে আছে 1.5 কিলো মোটা চিকেন। এখানে বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে না। আলু ছেড়ে দিলাম। তেলে আলু দিয়ে দিয়েছি, আলু আগে লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম কিছুটা লবণ, কিছুটা হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। তেলে করে দেবো, কেন কি আলু ভেজে নেবো। তো আমরা এখন গরম, এখানে তো দোকান গরম করেছে, তো আমরা একটু মাছ মাংস অলরেডি আমরা কমই বানাচ্ছি। ওই জন্য আপনাদের সঙ্গে আমরা ভিডিও থাকতেও পারছি না, আর আপনাদের দেখাতেও পারছি না। অনেক গরম করেছে বলে আমরা একটু মাছ মাংস সব লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো আপনারা ভাবছে এত বড় বড় করে আলু দিয়েছে কেন? বন্ধুরা এত বড় বড় আলু কেটেছে কেন? এটা হচ্ছে শক্ত মুরগি, যে মোটা মুরগিগুলো হয়, মোটা মুরগি। ওই জন্য আলুগুলো আমি বড় বড় করে দিলাম, নাহলে এমনি ব্রয়লার মুরগি হলে গলে যেত। ছোটো করে দিতাম আলু এবং গলেও যেত। এটা আমি ভেজে নিচ্ছি। মাংস হয়ে যাবার কিছুক্ষণ আগে আমি ঢেলে দেবো কষার সময়। এখানে দিয়ে দিলাম আদা রসুন, এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, এখানে আছে গরম মশলা, লং, মরিচ, ফল, জাবিত্রী এখানে আছে। এটাও ঢেলে দিলাম। দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ, দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো, দুটো টমেটো আছে এখানে। আর বন্ধুরা দেখুন এত গরম করেছে, কাঁচা লঙ্কা রেখেছিলাম, এই দেখুন শুকিয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম একেবারে শুকিয়ে, একেবারে এই দেখুন খড়ি হয়ে গেছে। কাঁচা লঙ্কা আমি জলে ভিজিয়ে রেখেছি, এর সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলো ঢেলে দেবো। দেখুন এই দেখুন ভালোভাবে সব মশলাগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন একটু তেল বেশি হয়ে গেছে, তেলটা বেশি হয়ে গেছে। একটা থালার মধ্যে ঢেলে দিলাম। এই কড়াইতে, আর কড়াই ধরবো না, এই কড়াইতে দিয়ে দিলাম অল্প করে সরষের তেল। কেন কি মশলাটা যে ভেজেছি, মশলার মধ্যে অনেক তেল পড়েছে। এই দেখুন অনেক তেল এসে গেছে, জন্য তেল অল্প দিয়েছি। এই মশলাটা এখন পাকার তলায় আমি ঠান্ডা করে নেব। তেলের মধ্যে আর কিছু দেবো না, আগে অলরেডি আমি ওই মশলার সঙ্গে সমস্ত গরম মশলা, জয়ফল, জাবিত্রী সব কিছু দিয়ে দিয়েছি। এখন দেবো 3টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, ধুয়ে রাখা চিকেন। আমি প্লেন চিকেন কেন দিলাম, কোনো মশলা ম্যারিনেট করিনি কিছু, খালি আমি চিকেনটা কেন সাদা দিলাম, এই জন্য সাদা দিলাম। চিকেন গ্রেভি বানাবো, ওই জন্য আমি চিকেন ম্যারিনেট করে নিই। স্বাদ অনুসারে লবণ দিলাম, নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। কতদূর কি ঠান্ডা হয়েছে, মিক্সির জারে গ্রাইন্ডার করে। তো দেখুন এই দেখুন মশলা পুরো ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি গ্রাইন্ডার করে নেব। গ্রাইন্ডার করে নিলাম, এটা দেখাতে হবে। এই দেখুন কত জল উঠেছে। এখন দিয়ে দেবো হলুদ, অল্প করে দিলাম। এখানে দেবো ধনে জিরে পাউডার। তো আপনারা ভাবতে জল উঠেছে, মাংসের থেকে চিকেনে জল উঠেছে, জলের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম।
এই জন্য দিয়ে দিলাম বন্ধুরা, যে জলের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিয়েছি। এই চিকেনের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। ঢাকা দিয়ে দিয়েছি, এখানে গ্যাস আমি কম করে দিলাম। এখন দিয়ে দেবো এই মশলা, ভাজা মশলা যেগুলো আমি পেঁয়াজ আদা রসুন সবগুলো ভেজে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, সেই মশলাগুলো দিয়ে দিলাম। দাঁড়াও, আমি এক্ষুনি ঢুকতেছি। ওকে, আজকে ধুনি বের করবো। দেখো আমাদের নানি গান করতেছে। দেখুন একেবারে ঢেলে দেবো আলু, এই দেখুন ভাজা আলুগুলো ঢেলে দিলে গ্রেভি খুব ভালো। চুপ করো। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর একটু জল দেবো। এখন মাংস সেদ্ধ হয়নি, তোর জন্য আর একটু বেশি জল দিয়ে দিলাম। এই দেখুন এতটাই জল দেবো। জলে পুরো কারি করতেছে। ঢাকা দিয়ে দিলাম। এখন টাইম হবে না। দেখুন বন্ধুরা, এই দেখুন মাংস হয়ে গেছে পুরো আমাদের চিকেন গ্রেভি। এই দেখুন একেবারে কত সুন্দর মাংস হয়েছে, মানে মাংস একদম গলে গেছে। একদম মোটা মুরগি হলে কি হবে, একেবারে গলে গরম আবার গরম লাগবে। এই দেখুন একেবারে হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের চিকেন গ্রেভি এখন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। সঙ্গে দিয়ে দিলাম কস্তুরি মেথি। এখন তো গরমের সময় ধনে পাতা পাওয়া যাচ্ছে না, দিয়ে দিলাম কস্তুরি মেথি। ভাত হচ্ছে, এখানে হচ্ছে সাইডে ভাত। এই দেখুন আমাদের চিকেন গ্রেভি একেবারে অনেক সুন্দর হয়ে গেছে, দেখতে যত সুন্দর খেতে অত সুন্দর হবে। তো বন্ধুরা এই দেখুন আমাদের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আরো ভালো ভালো রেসিপির সঙ্গে দেখা হবে। বাই, সাবস্ক্রাইব।